আমাদের বদা থানা এলাকায় গত 11/7/2026 খ্রিস্টাব্দ তারিখ আমতলা কাজীপাড়া তাজউদ্দিন কালী আমতলা কাজীপাড়া গ্রামে একটি প্রতিবেশী তার বাড়িতে ডেকে নিয়ে খাবার এবং টাকার লোভ দেখে ঘরে নিয়ে গিয়ে বর্তমান সময়ে মানুষের মন থেকে ভালোবাসা, স্নেহ, মায়া অথবা বলতে পারি যে মানবিকতা একদম হারিয়ে গেছে। আজকে আপনাদের সামনে হাজির হয়েছে ঠিক তেমনি মানবিকতার একটি ঘটনা নিয়ে। পঞ্চগড়ের বদা উপজেলায় 5 বছর ও 6 বছর বয়সী দুই কন্যাকে অভিযোগ উঠেছে প্রতিবেশী ভ্যান চালক আমিনুল ইসলাম, যার বয়স আনুমানিক 50 বছর, তার বিরুদ্ধে। এই ঘটনার বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম শেখ। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আখি, আপনি যেমনটি বলতেছিলেন যে পঞ্চগড়ের বোদা উপজেলায় 6 বছর এবং 5 বছর বয়সী দুইটি কন্যার সাথে একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত আমিনুল ইসলাম, যার বয়স আপনি যেমনটি জানিয়েছেন 50 বছরের কাছাকাছি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার সূত্রপাত শনিবারে। এই শনিবার দুপুরে 6 বছর বয়সী এক কন্যাকে এবং রোববার দুপুরে 5 বছর বয়সী এক কন্যাকে এই আমিনুল ইসলাম। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই একই ব্যক্তি দুইজন কন্যাকে পরপর, মানে শনিবার এবং রবিবার দুই দিন। বিষয়টি এরকম, তার বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ আছে এ ধরনের ঘটনা সে পূর্বেও অনেকবার ঘটিয়েছে, যেটা হয়তো প্রকাশে আসে নাই। আর এই জন্য যে ফাঁদগুলো সে ব্যবহার করত, এই কন্যাদেরকে সে বিস্কুটের প্রলোভন বা চকলেটের প্রলোভন, এরকম প্রলোভন দেখিয়ে তাদেরকে তার বাসায় নিয়ে যেত। আর তারও কিন্তু একটা নাতনি আছে। তার এই নাতনির সাথে যারা খেলতে আসতো, বিশেষ করে তাদেরকে সে টার্গেট করত। তো এই ঘটনার এতদিন জানাজানি হয়নি। গত শনিবারের ঘটনার পরে এবং রোববার ঘটনার পরে এই দুই কন্যাই অসুস্থ হয়ে পড়ে। যখন তার পরিবারের লোকজন তাদের কাছে জানতে চায় যে আসলে তোমাদের সাথে মানে কি হয়েছে বা তোমরা এরকম অসুস্থ হয়ে গেছো কেন। সত্যিকার অর্থে বর্তমান সময়ে এত ঘটনা মানে সোশ্যাল মিডিয়া বা মানুষের সামনে আসছে, বাবা মাও কিন্তু অনেকটা তৎপর হয়ে গেছে বলা যায়। হ্যাঁ, তা তো অবশ্যই হয়েছে। তারা ওই কন্যাদেরকে জিজ্ঞেস করতেছিল, তো এক পর্যায়ে একজন কন্যা কান্না করতে করতে স্বীকার করে যে তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। তারপরে ওই কন্যার সূত্র ধরে আরেকজন কন্যাও এটা স্বীকার করে। তখন এই দুই পরিবার এক হয়ে গত সোমবার এই বোদা থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করার পরে এই সোমবার রাতেই অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং গত মঙ্গলবার তাকে কোর্টে তোলা হয়। এবং আজ বুধবার এই দুই কন্যার কাছ থেকে কোর্ট তাদের জবানবন্দি নিয়েছে। এ বিষয়ে যখন এই দুটি কন্যার সন্তান অসুস্থ হয়ে পড়ে, গত সোমবার তাদেরকে পঞ্চগড় আধুনিক হসপিটালে চিকিৎসা দেওয়া হয় এবং আজ বুধবার তাদেরকে কোর্টে তোলা হয়েছে তাদের জবানবন্দি দেওয়ার জন্য। এবং তারাও যেমনটা জানিয়েছে যে তাদের সাথে এই ধরনের এটা কোর্টে তারা জবানবন্দি দিয়েছে দুই কন্যা সন্তান। আচ্ছা, এই যে দুই কন্যা, এদের স্বাস্থ্য পরীক্ষা কমপ্লিট হয়েছে কিনা? পঞ্চগড় আধুনিক হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা গণমাধ্যমে যেমনটি জানিয়েছে, তাদের এই নমুনাগুলো সংগ্রহ করেছে এবং এখন এর পুরোপুরি রিপোর্ট এখন আসেনি। আসলে হয়তো আপনাদেরকে আমরা জানাতে পারবো যে কি ঘটনার এখানে ঘটেছে। আচ্ছা, এ ব্যাপারে আপনার সাথে স্থানীয় বদা থানার অফিসার ইনচার্জের সাথে কথা হয়েছে কিনা, বা এই বিষয়ে আপনাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা? বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা গণমাধ্যমকে যেটা জানিয়েছে যে এই অভিযুক্ত আমিনুল ইসলামের বিরুদ্ধে দুই কন্যা সন্তানের পরিবার থেকে 2টি মামলা দায়ের করা হয়েছে এবং এই 2 মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর কন্যা দুজনের স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এবং আজ বুধবার এই দুই কন্যার জবানবন্দির জন্য তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। অভিযুক্ত আমিনুল ইসলাম তিনি কি এটির দায় স্বীকার করেছে কিনা পুলিশের কাছে? জি আখি, এই প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এই আমিনুল ইসলাম এই দায় স্বীকার করেছে। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে দেখুন, একটি সন্তান যে একজন বয়স্ক 50 বছর বয়সী মানুষকে কেউ একজন ফুপা ডাকে, কেউ একজন দাদা বলে সম্বোধন করে, অর্থাৎ নাতনি অথবা ভাতিজি হিসেবে যাদের সাথে সম্পর্ক, এবং তারা একই এলাকায় বসবাস করে, প্রতিবেশী। আর এই যে আমিনুল ইসলাম, তারও কিন্তু ঠিক একই বয়সী একজন নাতনিও রয়েছে, তার সাথেই কিন্তু খেলতে যাইতো এই যে দুই কন্যা। অথচ তিনি পশুর মতো এই দুই কন্যাকে পরপর 2 দিন
করে এবং যার ফলে এই কন্যারা কিন্তু অসুস্থ হয়ে যায়। তো পরবর্তীতে তো আপনারা শুনলেন ঘটনা কি ছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।